হোম কন্ডিশনে টেস্ট জয় স্বাভাবিক ব্যাপার। অ্যাওয়েতে সংগ্রাম করে প্রতিটি দল। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর থেকে বদলে গেছে চিত্র। পয়েন্টের হিসেব নিকেশ থাকায় অ্যাওয়ে সিরিজ নিয়ে আলাদা পরিকল্পনা, প্রস্তুতি থাকে দলগুলোর। ইদানিং তারই প্রতিফলন দেখা যাচ্ছে মাঠে। বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে তাদের মাটিতে, নিউজিল্যান্ড ভারতে তাদের হোয়াইট ওয়াশ করেছে। আবার অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টেই 295 রানের বিশাল জয় পেয়েছে ইন্ডিয়া, যা বাড়িয়ে দিয়েছে বর্ডার গাভাস্কার ট্রফির ঝাঁজ। অ্যাডিলেইডের পিঙ্ক বল টেস্ট তাই ক্রিকেট বিশ্বে এখন সেন্টার অব অ্যাটেনশন। 5 ম্যাচের সিরিজ মাঠে গড়ানোর আগে সফররতদের কথার বানে জর্জরিত করেছে অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে এই সিরিজ জিততেই হবে ভারতকে। চাপের মধ্যে থাকা দলকে উড়িয়ে দেবে চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা, ধারণা ছিল তেমনই। পার্থের হারে তাই আতে ঘা লেগেছে অজিদের। অপটাস স্টেডিয়ামে ইন্ডিয়ান বোলিং অ্যাটাক, বিশেষ করে জসপ্রীত বুমরা বেশ ভুগিয়েছেন হোস্ট টিমকে। তবে অ্যাডিলেইডে যে কোনো মূল্যে জিততে চায় কামিন্সের দল। পার্থ টেস্টের ভুলগুলো আমরা বুঝতে পেরেছি। তাদের ব্যাটিং বোলিং সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছি। আশা করি ঘুরে দাঁড়াতে পারবো। ইনজুরির কারণে এই ম্যাচে থাকছেন না জশ হ্যাজলউড। তার জায়গায় 2 বছর পর হোম টেস্ট খেলতে নামবেন পেসার স্কট বোল্যান্ড। পরিসংখ্যান বলে পিঙ্ক বলে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া। ভারতের পারফরম্যান্সও দারুণ। তবে টিম ইন্ডিয়া গোলাপি বলের টেস্ট খেলতে নামছে 2.5 বছরের বেশি সময় পর। পার্থ টেস্টে জয়ের পরও কম্বিনেশন ভাঙতে যাচ্ছে ভারত। ফিরছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। 11-এ ফিরতে পারেন শুভমান গিলও। তবে ব্যাটিং অর্ডারে বেশ বড় সড় পরিবর্তন আনতে যাচ্ছে টুরিং টিম। আমি মিডল অর্ডারে নামবো। রাহুল ওপেনিংয়েই খেলবে। আমার জন্য এটা কঠিন হবে। তবুও ভারতের বাইরে তার যেমন পারফরমেন্স, তাতে বলা যায় এটার উপযুক্ত সে। আমরা ইতিবাচক ফলাফল চাই। অ্যাডিলেড ওভালে খেলা পিঙ্ক বল টেস্টের সবকটিতে জিতেছে অস্ট্রেলিয়া। দিবারাত্রির টেস্টে সর্বোচ্চ 4 সেঞ্চুরি অজি ব্যাটার মার্নাস লাবুশেনের, আর সর্বোচ্চ 39 উইকেট মিচেল স্টার্কের। অন্যদিকে অ্যাডিলেইডে নামার আগে 36 রানের ওই দুঃস্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে ভারত দলকে। এবার ভিন্ন কিছুর প্রত্যয় রোহিত শর্মার দলের। মাকসুম আলম খান, সময় সংবাদ।